হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী, বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আর আশা করছি তোমরাও অনেক ভালো আছো। কারণ তোমাদের মধ্যে একটু হলেও আশার আলো জেগেছে যে এবার হয়তো কিছু হতে পারে। সরকার চেঞ্জেসের সাথে সাথে আমাদের জীবনেও হয়তো অনেক চেঞ্জেস নিয়ে চলে আসবে। আর হ্যাঁ, এটাই সত্যি, অনেক কিছুই চেঞ্জেস আসতে চলেছে। আর তোমরা যেই ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবলের রেজাল্ট 2024-এর রেজাল্টের জন্য এত দিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলে রেজাল্টের জন্য, সেটা আমি আগেই বলেছি যে খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। কারণ কেস নিয়ে তোমরা টেনশন করো না। তোমরা এটা ভাবছো যে নতুন উকিল কবে আসবে, কবে এটার শুনানি হবে। নতুন উকিল আসলে পরে তোমাদের কেস খুব সহজেই মিটে যাবে। আর সব থেকে বড় কথা, যে অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে যে 11 তারিখ মানে আগামীকাল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে যত শীর্ষ কর্তারা আছেন পুলিশের, তাদের মিটিং আছে। তো মিটিংটা আশা করছি এমনি করছে না, নতুন রিক্রুটমেন্ট প্রকাশের জন্য, রেজাল্ট যেগুলো আটকে আছে সেগুলো দেওয়ার জন্য এই মিটিংটা খুবই জরুরি। আর সেটা কালকেই হতে চলেছে। তো আশা করা যায় তোমরা খুব ভালো খবরই খুব তাড়াতাড়ি পাবে। কারণ সরকার চাইবে নতুন ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি বের করতে। আর নতুন ভ্যাকান্সি বের করতে গেলে পুরনোগুলো তো ক্লিয়ার করতেই হবে। আর কালকে তার জন্য মিটিং আছে। এটা অফিসিয়ালিভাবে নোটিশ বেরিয়ে গেছে যে কালকে মিটিং আছে। তো তোমরা এবার অফিসিয়ালি নোটিশ বেরোলে আমরা একটু আশার আলো দেখতেই পাই। আর যেটা হবে তোমরা বুঝতেই পারছো যে খুব তাড়াতাড়ি তোমাদের জয়েনিং হবে, সেই আশা রাখো। আর রেজাল্ট দেওয়ার সাথে সাথে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এগুলো শুরু হয়ে যাবে। তো তখন তোমরা সময় পাবে না। এখন বাড়ির লোকের সাথে সময় কাটাও, সুস্থ থাকো, সবথেকে বড় কথা। কারণ রেজাল্ট দিয়ে দিল মানেই হয়ে গেল সেটা তো না, সামনে আরও প্রসিডিওর আছে, মেডিকেল আছে, ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, সেগুলো তোমাদের করতে হবে। সুস্থ থাকো, বাড়ির লোককে ভালো রাখো, বাড়ির লোকের সাথে বেশি বেশি করে সময় কাটাও, বাইরে সময় না কাটিয়ে। কারণ এগুলোই তো পরে মিস করবে, তাই না? যে চাইলেই বাড়ির লোকের সাথে সময় কাটাতে পারছি না, চাইলেই বাড়ি যেতে পারছি না, হয় না। এটা পুলিশ জীবনে এসে তুমি চাইলেই সব কিছু করতে পারবে না, তারা চাইলে তোমাকে দিয়ে সব কিছু করাতে পারবে। যাই হোক, তো এখন ভালো মতো সময় কাটাও বাড়ির লোকের সাথে। আজকে মাদার্স ডে, সত্যি মানে আমাদের কাছে জীবনের প্রত্যেকটা ডেই মাদার্স ডে, ফাদার্স ডে হওয়া উচিত। কারণ একদিনের জন্য তো বাবা মাকে ভালো রাখার দায়িত্বটা নিলে হবে না, ওটা সব দিনের জন্যই নিতে হবে। তাই যতদিন না জয়েনিং হচ্ছে, আর বেশি সময় নেই তোমাদের কাছে, এটা একদম ধরে রাখো। কালকে মিটিংয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই আমি আপডেট দেব, যে মিটিংয়ে কি ফয়সালা হলো। তো তার আগে বলবো যে মা বাবার সাথে সময় কাটাও প্রত্যেকটা দিন। মাদার্স ডে, ফাদার্স ডে চাইলেই তুমি পরে এইসব দিনগুলো পাবে না, ফিরে পাবে না, যে চাইলেই সময় কাটাতে পারবে। তো এখন সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ির লোকের সাথে সময় কাটাও, পজিটিভ থিঙ্কিং রাখো। আর যাদের ডাব্লিউপি আশা ছেড়ে দিয়েছে, যে নাম্বার অনেক কম আছে, দেখো রেজাল্ট না বেরোনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যে কে পাস করবে কে ফেল করবে। যারা একদমই ভেবে নিয়েছো যে না আমার হবে না, তারা তো অলরেডি সামনে কলকাতা পুলিশ আছে, তার জন্য প্রিপারেশন নিতে থাকো ভালো মতো। কারণ এগুলো কিন্তু কোনোটাই লেট করবে না, আগের মতো লেন্দিভাবে কমপ্লিট কিছুই হবে না, খুব তাড়াতাড়ি সব কিছু হবে। কারণ অনেক ভ্যাকান্সি আসতে চলেছে, তোমাদের কালও বলেছি আমি যে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার এত ভ্যাকান্সি আসতে চলেছে। তো সেগুলো তো তাড়াতাড়ি কাজ মেটাতেই হবে। তো তোমরা যদি ভাবো আগের মতো করে আমি নোটিফিকেশান বেরোবে তারপরে পড়াশোনা শুরু করব, তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাবে। এই ভুলটা একদমই করো না, এখন থেকে পড়াশোনা শুরু করো, খুব তাড়াতাড়ি জয়েনিং হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল, এত কিছুর পরে তোমাদের ট্রেনিং সেন্টারে যেতে হবে। তারপরে তোমাদের পুরনো লাইফটাকে তোমরা মানে পিছনেই ফেলে আসবে, পুরনো লাইফটা পুরনোই থেকে যাবে, সেটাকে সবসময় মিস করবে। হ্যাঁ জানি বেকারত্বের জ্বালাটা অনেকই, কিন্তু ওই সময় মনে হবে যে না, টাকা পাচ্ছি মাসের শেষে, মা বাবার মুখে হাসি ফোটাতে পারছি, এটাই অনেক কষ্টের পরে এটাই তোমাদের মোটিভেশন জাগাবে যে না, এটা তো হচ্ছে, অ্যাটলিস্ট আমি যেটার জন্য এতদিন ধরে স্ট্রাগল করছিলাম সেটা তো পেয়েছি। কিন্তু না, দিন শেষে না একটু হলেও মনে হবে মিস করছি আগের জীবনটা। যখন বিশেষ করে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, আত্মীয় স্বজনের অসুখ বিসুখ, তুমি যেতে পারবে না, তুমি থাকতে পারবে না সব সময় পাশে, তখন তোমার খারাপ লাগবে। কিন্তু এটা তো ওটা পরে, কিন্তু এটা সবথেকে জরুরি যে আমাদের জয়েনিং তাড়াতাড়ি হোক, আমাদের স্ট্রাগল লাইফ শেষ হোক। স্ট্রাগল লাইফ
শেষ তো কোনো দিনও হবে না, কিন্তু অ্যাটলিস্ট এই বেকারত্বের জ্বালা তো ঘুচবে। তারপরে সব কিছু মেনে নিতে হবে আস্তে আস্তে তোমাকে। তুমি মিস করলেও সেটাকে তোমাকে মেনে নিতে হবে, তুমি মেনে নিতে বাধ্য হবে। কারণ মাস শেষে যেই টাকাটা তুমি পাবে সেটা বাড়ির লোকের মুখে হাসি ফোটাতে পারবে তুমি। তো এখন সময়টা কাজে লাগাও, বাড়ির লোকের সাথে একটু সময় কাটাও, নাহলে এই জিনিসগুলোই তো মিস করবে, তাই না? আর ডকুমেন্টস ভেরিফিকেশান, কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে এগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব, যে কী কী ডকুমেন্টস গুছিয়ে রাখবে। কারণ পরে তো সময় খুব বেশি পাবে না, আগের থেকে সব কিছু গুছিয়ে রাখাটা আমার মনে হয় ঠিক। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক সময় স্পেন্ড করো বাড়ির লোকের সাথে, আর ভালো ভালো মেমোরি তৈরি করো, যাতে পরবর্তীকালে এই মেমোরিগুলো মনে পড়েও ভালো লাগে যে না ভালো সময় কাটিয়েছি জয়েনিংয়ের আগে, এই স্মৃতিগুলো মাথায় তাও থাকবে। আমাদের যেমন জয়েনিংয়ের আগে মানে রেজাল্ট দেওয়ার পর থেকে জয়েনিংয়ের মধ্যে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, তো আমি ভালো সময় কাটাতে পারিনি, একদমই মানে সেলিব্রেটই করতে পারিনি চাকরি পাওয়াটাকে, ঠিক আছে? পরে করেছি, পরে আর সেরকমভাবে হয় না, কিন্তু ওই টাইমটাকে, ওই সময়টাকে একদমই কম সময় ছিল, পারিনি কাজে লাগাতে। তোমাদেরও ওরকম সময় কিন্তু আরও কম থাকবে, তো তোমরা এখন থেকেই খুব সুন্দর সুন্দর সময় মানে মেমোরিজ তৈরি করো, যেটা পরে মনে পড়েও মনে হবে যে না ভালো সময় কাটিয়েছি। কারণ রেজাল্ট তোমাদের, আবার বলছি, রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, খুবই তাড়াতাড়ি। তো ওয়েট করো, কালকে কি হয় মিটিংয়ে আমি অবশ্যই আপডেট দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর একটা সুন্দর কমেন্ট করবে। বাই বাই।